আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এমনই একটা আমল সম্পর্কে জানবো, যে আমলটি যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার আমার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনি আমি জাহান্নাম থেকে চিরতরের জন্য মুক্তি পাবো। আমার প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই আমলটি কেউ মিস করবেন না ভাই। আজকের এই আমলটি সবাই শিখে রাখবেন, সবাই জানবেন, সবাই শুনবেন ইনশাআল্লাহ, যেন আপনি আমি আমরা সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এটা কি ভাই আপনি চান না? আপনি কি চান না আপনি আপনার পরিবারস্থ প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা ফ্যামিলি সদস্য সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে? তাহলে আজকের এই ভিডিওটা এক মুহূর্তের জন্য কেউ স্কিপ করবেন না, এবং আজকের এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই ভাই। ইসলামকে প্রচার করুন, আপনারা ইসলামকে প্রচার করুন, ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করুন ইনশাআল্লাহ। এটির একটি সওয়াব আপনার আমলনামাতে ইনশাআল্লাহ চলে যাবে। আসুন ভাই, আজকে আমরা যে আমলটি শিখব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং সেই সাথে একটি দোয়া, একবার, এটি 33 বার নয়, এটি শুধুমাত্র একবার, এটি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি কিন্তু আমরা কম বেশি সবাই পারি। এজন্য আমার ভাই, এই দোয়াগুলো প্রথমে কি বললাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আপনার আল্লাহু আকবার, এই হলো 3 33 এ 99, আর হচ্ছে যে একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো এক মিলে হলো 100 বার। এই মোট 100 বার যদি কেউ প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করে, তাহলে সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। অন্য হাদিসে আছে, কোন ব্যক্তি যদি এই তাসবিহগুলো দিনে 360 বার পাঠ করে, কয়বার ভাই? 360 বার পাঠ করে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর আমরা কিন্তু এখানে দৈনিক 100 বার করে হলে 5 ওয়াক্ত নামাজে কিন্তু 500 বার কিন্তু আমরা পাঠ করতেছি। যত বেশি পাঠ করবো ভাই, তত বেশি কিন্তু সওয়াব। এজন্য আপনি আমি জাহান্নাম থেকে কিন্তু মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে যদি আপনি আমি মুক্তি পাওয়ার আশা থাকে ভাই, এই দোয়াটি শিখে রাখেন, এই দোয়াটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন, যেন আপনার আমার সমাজের, আমাদের এলাকার প্রত্যেকটা মুসল্লি ভাই বোনেরা যেন এই বিষয়টা জানতে পারে, এই আমলটা সম্পর্কে অবগত হতে পারে। আমরা কিন্তু অনেকেই আছে যে এই আমলটা শুধুমাত্র ফজরের পরে এবং আমরা এই আসরের পর আমরা করে থাকি। আপনারা কিন্তু প্রতি 5 ওয়াক্ত নামাজের পরেও পড়তে পারেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরেও কিন্তু পড়বেন। এতে করে আপনি আমরা সকলেই কিন্তু জাহান্নাম থেকে ভাই মুক্তি পাবো। এজন্য ভাই অবশ্যই ভিডিওটা আজকে সর্বোচ্চ শেয়ার চাই। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।